আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আমি আজকে আপনাদের ২টি ডিম ও পাউরুটি দিয়ে সবথেকে সহজ ও মজাদার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগে আমি তা এখন দেখিয়ে দিব। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে নিয়ে নিয়েছি একটি সিদ্ধ করা ডিম এবং দুটো বড় সাইজের আলু। এখন আমি এগুলোকে গ্রেট করে নেব। এখানে ডিম আর আলু গ্রেট করে নিয়েছি। এখন নেব 3 পিস পাউরুটি। এই পাউরুটিগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে নেব। পানির মধ্যে ভিজে এরকম নরম হয়ে গেলে পাউরুটিগুলো উঠিয়ে আমি এই গ্রেট করা ডিমের মধ্যে দিয়ে দেব। এরপর আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদ মতো মরিচ কুচি, এখানে দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে দেব 1 চামচ চাট মশলা, এখানে দিয়ে দেব আমি আগে থেকে তেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব ময়দা। এখানে আমি হাফ কাপের মতো ময়দা দিয়ে নেব। দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল। সবগুলো উপকরণ দেওয়ার পর এগুলো আমি এখন মাখিয়ে নেব। এগুলো আমি একটা ডো তৈরি করে নেব। সবগুলো উপকরণ মিশিয়ে দেখেন আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি 2 হাতের মধ্যে এরকম করে তেল নিয়ে নেব। তেল নেওয়ার পর আমি এই ডোটাকে এইভাবে নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা শেপ দিয়ে নেবেন। আমি এইভাবে একটি শেপ দিয়ে দিলাম। আমি এইভাবে একটা শেপ দিয়ে দিলাম। আপনারা যে কোনোভাবে শেপ দিতে পারেন। শেপ দেওয়ার পর এটা আমি ব্রেড ক্রাম্বের ভিতর গড়িয়ে নেব। করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো করে নেব। এখানে আমি সবগুলোই ব্রেডের মধ্যে গড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো সেট হওয়ার জন্য 5 মিনিট রেস্টে রেখে দেব। এখন কড়াইয়ের মধ্যে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো তেল, এখন কড়াইয়ের মধ্যে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এই তেলটা আমি গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি
এগুলো আমি মিডিয়াম আছে ভেজে নেব। হাই আছে ভাজলে কিন্তু দেখা যাবে যে উপরের দিকে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। এর জন্য আমি এগুলো হালকা আছে মিডিয়াম আছে ভেজে নেব। মিডিয়াম আছে এগুলা ভেজে নেওয়ার পর এখন আমি উল্টিয়ে দেব, এক পিঠ আরেক পিঠ ভেজে নেব। দেখেন আমার কালার অল্প আছে ভাজার ফলে দেখেন আমার কি সুন্দর একটি কালার চলে আসছে এখানে। তো আমি বারবার বলছি অবশ্যই ধীরে আছে রান্না করতে হবে, ভেজে নিতে হবে, সব কয়টাই ভেজে নেব। দেখেন আমি হালকা আছে সবগুলো ভেজে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগতেছে। এইভাবে আপনারা খুব সহজে ঝটপটি এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। এগুলো আপনার ইচ্ছে করলে বিকেলেও খেতে পারবেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।